হ্যালো ফ্রেন্ডস, মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো বাই দা ওয়ে, আমি মুনমুন আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। প্রতিদিন তোমাদের কাছে নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হই, তেমনি প্রতিদিনের মতো আজও চলে এলাম তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করতে। এটা হচ্ছে 4টে মাত্র কাঁচা আলু দিয়ে আজকে দুর্দান্ত স্বাদের একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করছি, যেটা বিকালে চায়ের আড্ডায় কিন্তু একেবারে জমে যাবে। তো এই সুন্দর একটা রেসিপি পরিবেশন করার জন্য তার সমস্ত ট্রিক্স এ টু জেড তোমাদের সঙ্গে শেয়ার করছি। একবার হলেও এই আলু দিয়ে এই নাস্তা বা স্ন্যাক্স রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়ে দেখো, অসাধারণ কিন্তু মজার একটা রেসিপি। তো তার জন্য দেখো, প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 4টে আলু। সেই 4টে আলুগুলোকে, আলুর খোসাগুলোকে ছাড়িয়ে ধুয়ে একটা পাত্রের মধ্যে রেখেছি। এবারে এই আলুটাকে দেখো আমি ঠিক ডুমো ডুমো কিউব আকারে কিন্তু কেটে নেব। আলুটার মাঝ বরাবর একটা ফালি দিয়ে, তারপর দেখো আরেকটা ফালি দিয়ে 3টে টুকরো মাঝখানে ভাগ করে নিলাম। তো 3টে টুকরো করতে দেখো আলুগুলো ঠিক কিউব আকারে কিন্তু কাটা হয়েছে, ঠিক চৌকো চৌকো। তো বেশি ছোট হলে চলবে না, তারই মধ্যে কিন্তু একটু বড় বড় সাইজ করে ডুমো ডুমো করে আলুগুলোকে কিন্তু কেটে নিতে হবে। তো দেখো আলুর সাইজটা কীরকম হবে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক এই রকম কিন্তু চৌকো চৌকো সাইজের হবে, তাহলে কিন্তু স্টিকের মধ্যে যখন আটকানো হবে তখন কিন্তু খুব সুন্দরভাবে আটকেও যাবে। এবারে কেটে রাখা আলুগুলোকে ভালো করে জল দিয়ে কিন্তু ধুয়ে নিতে হবে, কারণ আলুর মধ্যে অনেক নোংরা থাকে। প্রথমেই আমি আলুগুলো ধুয়ে নিয়েছিলাম, কিন্তু কাটার পরেও কিন্তু আরেকবার ভালো করে ধুয়ে নিচ্ছি। তো দেখো আলুটা ধুয়ে কিন্তু আমি একটা পাত্রের মধ্যে রেখেছি। দেখতেই পাচ্ছ সমস্ত আলুগুলো কিন্তু ধুয়ে নিয়েছি। এবারে একটা স্টিকের মধ্যে কিন্তু আলুগুলো আমি সুন্দরভাবে সাজিয়ে নেব। তো দেখো এই সাজানোটা কিন্তু অনেক বেশি ভাইটাল বা গুরুত্বপূর্ণ। তো দেখো এইভাবে কিন্তু খাঁচির মধ্যে আমি সুন্দরভাবে একটা একটা করে আলু কিন্তু আটকে নিচ্ছি। কিভাবে আটকাতে হবে সেটা তোমরা লক্ষ্য রাখো, যে আমি কিভাবে এই খাঁচির মধ্যে আলুগুলোকে সাইজ করে বসিয়ে নিচ্ছি। খুব সাবধানে কিন্তু বন্ধুরা আলুটাকে এই খাঁচির মধ্যে আটকে নিতে হবে। তো আমি প্রথমেই আলুগুলোকে দেখো একটা সাইজ মতো দেওয়ার পর আবার কিন্তু একই রকমভাবে সাইজ মতো দিয়ে দিচ্ছি। তো দেখো কিভাবে সুন্দরভাবে সেট হয়ে বসেও যাচ্ছে। তো এইভাবেই কিন্তু নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তো দেখো 5টি করে আলুর টুকরো আমি কিন্তু দিয়েছি। এইভাবে কিন্তু বাকি সমস্ত স্টিকের মধ্যেই কিন্তু আমি সাজিয়ে নিচ্ছি। তো দেখো এখানে আমার 6টা স্টিক হয়েছে। তোমরা তোমাদের প্রয়োজন মতো কিন্তু পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী কিন্তু এটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। তো দেখো সুন্দরভাবে কিন্তু আলুগুলোকে আমি খাঁচির মধ্যে আটকে দিয়েছি। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে দেখতে। ঠিক এইভাবে কিন্তু তোমাদেরকে আটকে নিতে হবে। এবার গ্যাসের উপরে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। তো জলটা বন্ধুরা ভালো করে গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো দেখো একটু গরম হয়ে যেতেই এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো। তো লবণ আর হলুদের গুঁড়ো দেওয়ার পর কিন্তু একটা স্প্যাচুলার সাহায্যে আমি কিন্তু নুন আর লবণটাকে ভালো করে জলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। তো জলটা যতক্ষণ না ফুটে আসছে ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো দেখো এই মুহূর্তে জলটা কিন্তু আমার ফুটে গিয়েছে। এবারে যে আলু স্টিকগুলো ছিল সেই স্টিকগুলোকে কিন্তু আমি একটু স্টিম করে নেব। তো দেখো 6টা যে স্টিক বানিয়েছিলাম 6টা স্টিকই কিন্তু আমি ওই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আলুগুলোকে আমি কিন্তু একটু সেদ্ধ করে নেব। তো তার জন্য দেখো এবারে কিন্তু আমি ঢাকনা দিয়ে দিলাম। তো মিনিট 10 মিনিট মতো কিন্তু আলুটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি। তো দেখো এই পর্যায়ে আমার 10 মিনিট হয়ে গিয়েছে। তো 10 মিনিট পর দেখো আমি ফিরে আসছি। তো দেখো আলুগুলো দেখেই মনে হচ্ছে কিন্তু সেদ্ধ হয়ে গেছি, তবুও আমি কিন্তু একবারে দেখো একটু কেটে দেখে নিলাম আলুটা মোটামুটি কিন্তু আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে এই জল থেকে কিন্তু আমি ছান্তার সাহায্যে ছেঁকে ছেঁকে সমস্ত স্টিকগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। তো কার কার আমার রেসিপি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং এই রকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে থেকো। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সব স্টিকগুলোই কিন্তু আমি জল থেকে তুলে নিয়েছি, দিয়ে একটা প্লেটের মধ্যে রেখেছি। দেখতে পাচ্ছ বন্ধুরা আলুটা কিন্তু আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে এই আলু স্টিকটা করার জন্য প্রথমে দেখো একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য টমেটোর কেচাপ। তো টমেটো কেচাপটা নিয়ে নেওয়ার পর দেখো এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে সোয়া সস। তারপরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো একটু লবণ, আর দিয়ে দেব 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো। তো একবার হলেও রেসিপিটা ট্রাই করো। আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো ধনে গুঁড়ো, আর এখানে গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, আর এখানে দেখো কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচ, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1/2 চামচ। এবার সমস্ত গুঁড়ো মশলাগুলোই দেখো আমি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম গরম মশলা 1/2 চামচ। তো
তো দেখো এখানে সব গুঁড়ো মশলাগুলোকে দিয়ে কিন্তু আমি সসের মধ্যে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি চামচের সাহায্যে কিন্তু সমস্ত গুঁড়ো মশলাটা দিয়ে খুব ভালো করে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি। দেখো মোটামুটি মাখানো আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ বাটি মতো সুজিটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো ময়দা। এবারে সুজি আর ময়দাটাকে ভালো করে ওই সসের মধ্যে দেখো আগে শুকনো অবস্থাতে কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে। তো মাখিয়ে নিচ্ছি। তো দেখো এবার অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ব্যাটারটা আমাকে তৈরি করতে হবে। এটাকে আমি চাইনিজ পটাটো স্টিক নাম দিয়েছি। তো তোমরা এটা কি নাম দিবে সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও। তো দেখো এইভাবে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। তো দিয়ে একটা সুন্দর কিন্তু ব্যাটার আমি তৈরি করে নেব। তো দেখো এইভাবে চামচের সাহায্যে কিন্তু খুব ভালো করে মিশ্রণটা তৈরি করেছি। দেখো মিশ্রণের ঘনত্বটা কত হবে তোমরা দেখলে বুঝতেই পারছো, যে চামচের সাহায্যে আমি তুলে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটার ঘনত্বটা ঠিক এই রকম পর্যায়ে হবে। এবারে একটা মিক্সির বোলের মধ্যে দেখো নিয়ে নিচ্ছি হাফ বাটি মতো সাদা তিল। তো সাদা তিলটাকে কিন্তু আমি একটু গুঁড়ো করে নেব। তো দেখো সাদা তিলটা আমি মিক্সির মধ্যে দিয়ে হালকা করে গুঁড়ো করেছি, খুব বেশি কিন্তু গুঁড়ো হবে না। তো দেখো এটা সুন্দরভাবে গুঁড়ো হয়ে গিয়েছে। এবার একটা প্লেটের মধ্যে দেখো এই তিলের গুঁড়োগুলো ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দরভাবে কিন্তু তিলটা আমি গুঁড়ো করেছি, খুব বেশি কিন্তু গুঁড়ো হবে না, আমি বারবারই বলছি এটা কিন্তু ঠিক হালকা গুঁড়ো করে নিতে হবে। এবারে আলুর যে স্টিকগুলো রয়েছে ওটা ব্যাটারের মধ্যে দেখো এইভাবে কিন্তু ডুবিয়ে নিতে হবে। তো ডুবিয়ে নিয়ে 4-5টা ভালো করে ব্যাটারের মধ্যে দিয়ে দিতে হবে, যাতে সমস্ত আলুর গায়ে কিন্তু যাতে ব্যাটারটা লেগে যায়। এবারে ওই তিলের যে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই তিলের গুঁড়োগুলো কিন্তু এবারে এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে উল্টে পাল্টে কিন্তু দেখো একটা কোডিং করে নিলাম সুন্দর। তো দেখো কোডিংটা আমার একটা কোডিং হয়ে গিয়েছে। এবারে আমি এটাকে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আবারও আরেকটা স্টিককেও দেখো একই রকমভাবে ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিলাম। ডুবিয়ে একটা সুন্দর কোট করে নিচ্ছি যাতে সমস্ত ব্যাটারটা আলুর গায়ে লাগে, সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। তো দেখো এবারে কিন্তু আবার তিলের মধ্যে দিয়ে সুন্দরভাবে একটা কোডিং করে নিচ্ছি। তো এইভাবে তিলের মধ্যে দিয়ে একটা কোডিং করার পর এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে নিলে দেখবে সমস্ত তিলের গুঁড়োগুলোই কিন্তু ওর গায়ে লেগে একটা সুন্দর কোট তৈরি হবে। তো দেখো এইভাবে কিন্তু আবারও একটা করে নিলাম। এইভাবে বাকি যে 6টা ছিল আমি সবগুলোই কিন্তু একই রকমভাবে ব্যাটারের মধ্যে দিয়ে তিলের একটা কোডিং করে নিয়েছি। তো দেখতে পাচ্ছ কেমন হয়েছে, তোমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক এই রকমভাবে কোট করে নিতে হবে। তো কোট করার পর দেখো এটাকে এবার আমি ফ্রাই করে নেব। প্রথমেই দেখো গ্যাসের কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, রিফাইন তেল। তেলটা কিন্তু বন্ধুরা খুব ভালো করে আমি গরম করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার গরম করার পর একটা একটা করে স্টিক কিন্তু ওই গরম তেলের মধ্যে দিয়ে সুন্দরভাবে লাল লাল করে কিন্তু ফ্রাই করে নিতে হবে। একসঙ্গে তো 6টা স্টিক দেওয়া যাবে না, তাই প্রথমে আমি 3টে স্টিক দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে কিন্তু দেখো আমি লাল লাল করে ভেজে নেব। এই চাইনিজ পটাটো স্টিকটা কিন্তু খেতে অসাধারণ। একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এবং বিকেলের চায়ের নাস্তার সঙ্গেও কিন্তু একেবারেই জমে যাবে। এই 4টে কাঁচা আলু দিয়ে যদি চাইনিজ পটাটো স্টিক বাড়িতে বানিয়ে সবাইকে দাও, সবাই কিন্তু তোমার প্রশংসায় পঞ্চমুখ হবে। তো দেখো কথা বলতে বলতে কিন্তু প্রথমে আমার 3টে স্টিক ভাজা হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছো যে স্টিকের যে আলুটা ছিল সেটা সুন্দরভাবে লাল লাল করে ফ্রাই করা হয়ে গিয়েছে। এবার একটা ছান্তার সাহায্যে কিন্তু আমি এগুলোকে তেল ঝারিয়ে তুলে নিচ্ছি। তো দেখো খুব সাবধানেই কিন্তু এটা তুলে নিতে হবে। প্রথমে একটা তুলে নিলাম, তারপরে বাকি যে দুটো ছিল সেই দুটোও কিন্তু একই রকমভাবে তুলে নিলাম। তো 3টে মোটামুটি আমার ভাজা হয়ে গিয়েছে। এবারে বাকি যে 3টে ছিল সেটাও কিন্তু সেম প্রসেসে আমি ভেজে নিচ্ছি। তো দেখো তেলের মধ্যে আমি 3টে পটাটো স্টিকই দিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে কিন্তু এগুলোকেও সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো দেখো মোটামুটি লাল লাল করে আমার ভাজা হয়ে গিয়েছে, দেখেই বুঝতেই পারছো তোমরা। এবারে কিন্তু ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এবারে আমি তুলে নেব। তো কেমন লাগলো বন্ধুরা আমার চাইনিজ পটাটো স্টিকটা, যে বিকেলে চায়ের নাস্তার সময় কিন্তু একেবারেই জমে যাবে। তো চায়ের সঙ্গে একেবারে বাড়ির বন্ধুদেরকে বা বাড়ির পরিবারের সদস্যদেরকে সবাইকে কিন্তু এরকম চাইনিজ পটাটো স্টিক বানিয়ে কিন্তু তাক লাগিয়ে দিতে পারো। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাকি যে 3টে স্টিক ছিল সেই 3টে স্টিক কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এবারে এগুলোকে দেখো আমি তেল ঝারিয়ে কিন্তু তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো,
কোথাও স্কিপ করো না, স্কিপ করলে তোমরা বুঝতে পারবে না। তো দেখো বন্ধুরা, আমার সমস্ত চাইনিজ পটাটো স্টিকটা একেবারে রেডি। কত সুন্দর লাল লাল করে দেখো ভেজে নিয়েছি, একেবারে কিন্তু চায়ের আড্ডায় জমে যাবে। তো কার কার আমার রেসিপিগুলো ভালো লেগেছে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো টাটা, বাই বাই।